ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 এর সেমিস্টার 3 কেমিস্ট্রির পলিমার সমূহ চ্যাপ্টার থেকে 15টা এমসিকিউ। চলো দেখে নেওয়া যাক। প্রথম যেটা বলেছে, নিচের কোনটি কোপলিমার? এর মধ্যে 4টে অপশন দেওয়া আছে, অপশনটা ভালো করে দেখো। প্রথমটা কি আছে? SAN মানে স্টাইরিন অ্যাক্রিলোনাইট্রাইল। দ্বিতীয়টা কি আছে? পিভিসি তোমরা চেনো, পলিভিনাইল ক্লোরাইড। PE মানে হচ্ছে পলিইথিলিন। আর ডি হচ্ছে PMMA পলিমিথাইল মিথাক্রিলেট বা পেক্সিগ্লাসও বলা হয় একে। তাহলে এই 4টের মধ্যে সঠিক উত্তরটি হবে SAN। এবার দ্বিতীয় কোশ্চেনটি দেখা যাক। দ্বিতীয় কোশ্চেনটি বলেছে কোনটি প্রাকৃতিক পলিমার? নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? 4টে অপশন দেওয়া আছে, ভালো করে দেখে নাও। এর মধ্যে এ হবে আনসার, 6,1,4 পলি আইসোপ্রিন। এটা হচ্ছে প্রাকৃতিক রবারের নাম। এবার দেখা যাক 3 নম্বর কোশ্চেনটা কি বলা হচ্ছে। 3 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে নিচের কোন পলিমারটি প্রাকৃতিক পলিমার নয়? দেখো এখানে 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরটি প্রাকৃতিক পলিমার। ইভেন প্রাকৃতিক রাবারও কিন্তু প্রাকৃতিক পলিমার, কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেনেটেড প্রাকৃতিক রবার আছে। তার মানে এটা কি? এটা অর্ধকৃত্রিম। বুঝতে পেরেছো? তাহলে এইটা হবে আনসার বি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা অর্ধকৃত্রিম পলিমার, মানে প্রাকৃতিক পলিমার এটি নয়। তারপরের কোশ্চেন আসা যাক, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি নেটওয়ার্ক পলিমার? এ নাইলন, বি ফেনল ফর্মালডিহাইড রেজিন, সি নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন, ডি উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন। এখানে বলে দিই, নেটওয়ার্ক পলিমার মানে হচ্ছে কিন্তু জালক পলিমার। জালক পলিমার মানে যারা জালকের শেপ ফর্মেশন করে, যারা জালকের শেপ ফর্মেশন করে সেগুলোকে জালক পলিমার বলা। এই ক্ষেত্রে এই আনসারটা হবে ফেনল ফর্মালডিহাইড রেজিন। এবার দেখা যাক 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি অর্ধকৃত্রিম পলিমার? অর্ধকৃত্রিম পলিমার মানে হচ্ছে যে প্রাকৃতিক পলিমারে যে রাসায়নিক রূপান্তর বলা যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে অপশনটি হবে সেলুলোজ নাইট্রেট। এবার 6 নম্বর কোশ্চেনটি দেখা যাক। 6 নম্বর কোশ্চেনটি কি বলছে? নিচের কোনটি কন্ডেনসেশন পলিমার? এই 4টের মধ্যে কন্ডেনসেশন পলিমার হচ্ছে নভোলক। এবার দেখা যাক 7 নম্বর কোশ্চেনটা। 7 নম্বর কোশ্চেনটা কি বলছে? লিভিং পলিমারাইজেশন বলা হয়। এবার লিভিং পলিমারাইজেশন মানে একটু বলে দিই, লিভিং পলিমারাইজেশন মানে হচ্ছে যদি অ্যানায়নিক পলিমারাইজেশনে ব্যবহৃত যে মনোমারটা, মানে যে মনোমারটা অ্যানায়নিক পলিমারাইজেশনে ব্যবহৃত হবে সেটি যদি বিশুদ্ধ হয়, তবে সেটি একদম মানে নিঃশেষিত না হওয়া পর্যন্ত পলিমারাইজেশন বিক্রিয়াটা চলতেই থাকে। মানে একদম যদি মনোমারটি বিশুদ্ধ হয়, মানে কোনো অপবস্তু না থাকে, সেটা কার? সেটা অ্যানায়নিকের পলিমারাইজেশনের ক্ষেত্রে। তাহলে এখানে লিভিং পলিমারাইজেশনের এক্সাম্পল পাওয়া যায়, মানে দেখা যায় অ্যানায়নিক শৃঙ্খল পলিমারাইজেশনে। এবার আসছি পরের কোশ্চেনে, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে? নিচের কোনটি মুক্তমূলক ক্যাটায়নিক বা অ্যানায়নিক শৃঙ্খল পলিমারাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে? দেখো এই 4টে অপশনের মধ্যে অপশন সি স্টাইরিন হবে আনসার। কেন? এই 3টেতেই অংশগ্রহণ করতে পারে। এবার দেখা যাক 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে। প্লেক্সি গ্লাসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, এটি হলো। দেখো আমি 1 নম্বর কোশ্চেনে কিন্তু একবার বলেছি যে পলিমিথাইল মিথাক্রিলেট বা PMMC যেটা ছিল ওটাই কিন্তু প্লেক্সি গ্লাস। তাহলে এখানে অপশন হবে বি। এবার চলে আসি 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে কি বলেছে? নিচের কোন পলিমারের নাম মাইলার? 4টে অপশন আছে, ভালো করে দেখে নাও। এখানে অপশন সি হবে আনসার। দেখো 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে? ইবোনাইট হলো বলে 4টে অপশন দিয়ে দেওয়া রয়েছে। তাহলে ইবোনাইট, যারা ভালকানাইজেশন পড়েছো ভালো করে তারা বুঝতে পারবে ইবোনাইট হলো কি? কাঁচা প্রাকৃতিক রবারকে উচ্চ মাত্রায় ভালকানাইজ করে প্রাপ্ত পদার্থকে বলা হচ্ছে ইবোনাইট। এবার আসছি 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনে বলছে নিওপ্রিন রবারের মনোমারটি হলো বলে 4টে অপশন রয়েছে। নিওপ্রিন রবারের মনোমার এইখানে হবে অপশন সি 2-chloro-buta-1,3-diene। এবার ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, আর 2-3টে কোশ্চেন রয়েছে। দেখা যাক
13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কোন রাবারটি সাইকেল ও অটোমোবাইলের টিউব তৈরিতে ব্যবহার করা হয়? সাইকেলের টায়ার টিউব তো আমরা জানি, তাহলে টিউব তৈরিতে ব্যবহৃত হয় এখানে হচ্ছে বিউটাইল রবার। তাহলে টায়ার তৈরিতে কি ব্যবহার হয়? দেখো পরের কোশ্চেনটা আছে এই সম্বন্ধিত, মূলত গাড়ির টায়ার তৈরিতে ব্যবহৃত হয় নিওপ্রিন রবার, বিউটাইল রবার, বুনা এস, বুনা এন। এখানে কিন্তু কারেক্ট অপশনটা হবে বুনা এস। আজকের ভিডিওর শেষ কোশ্চেন 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখা যাক। পিএইচবিভি এর মনোমার গুলি হলো, পিএইচবিভির মনোমার হচ্ছে 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড ও 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। এটাই হবে আনসার। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে।